তোমাদের এখন যে ক্লাসটা হবে সেই ক্লাসটা ফোর্থ সেমিস্টার জেনারেলের ক্লাস। এটা লঘু সিদ্ধান্ত কৌমুদী বিভক্তি অর্থ প্রকরণ। তো আমরা বিগত ক্লাসে দেখেছিলাম যে পড়েছিলাম কর্তুর ঈপ্সিততম কর্ম এবং কর্মণি দ্বিতীয়া, এইগুলো পড়েছিলাম। আজকে দ্বিতীয়া বিভক্তি এবার এরপরে আছে কর্মণি দ্বিতীয়া, এরপর এই সূত্রের পরে আছে অকথিতঞ্চ। অকথিতঞ্চ এই সূত্রটা অক থয়রস্যই অনুস্বার চ, অকথিতঞ্চ। এখানে বৃত্তিতে যেটা বলা আছে সেটা আমি আগে বলে নিই, তারপর ইলাবোরেটলি আমরা পড়ব। অপাদানাদি বিশেষই অবিবক্ষিতং কারকং কর্মসঙ্গং স্যাৎ। অপাদানাদি বিশেষৈ অবিবক্ষিতং কারকং কর্মসঙ্গং স্যাৎ। এইখানে এরপর আমরা কতগুলো ধাতুর নাম আমরা ধাতুর বিষয় জানব। তো এবার যদি আমরা সূত্রটার মধ্যে প্রবেশ করি, আচ্ছা কি বলেছেন? অকথিত শব্দের অর্থ কি? যে ন কথিত, ন কথিত, অকথিত। সংস্কৃতে বললে ন কথিতং অকথিতম। কথিত শব্দের অর্থ হচ্ছে বিবক্ষিত, তাহলে অকথিত শব্দের অর্থ হচ্ছে অবিবক্ষিত। কথিত শব্দের অর্থ হচ্ছে বিবক্ষিত, তাহলে অকথিত যা বিবক্ষিত হয়নি, অবিবক্ষিত। ঠিক আছে? এই যে সূত্রে কারক বিষয়ক যে প্রধান সূত্র কারকে, সেই সূত্রটি অনুবৃত্ত হচ্ছে, অধিকৃত হয়। আর সূত্রস্থ যে চকারের দ্বারা, সূত্রের মধ্যে যে চকার রয়েছে অকথিতং চ, এই যে চকার, এই চকারের দ্বারা কি হচ্ছে? কর্তুর ঈপ্সিততম কর্ম, এর আগে যে কর্তুর ঈপ্সিততম কর্ম, এই সূত্র থেকে কর্মপদটি অনুবৃত্ত হচ্ছে। তাহলে কারকে এই সূত্রটি অধিকৃত হচ্ছে, এখানে অধিকার হচ্ছে, অধিকার সূত্র। আর চকারের দ্বারা অকথিতং চ, এই চকারের দ্বারা যে কর্তুর ঈপ্সিততম কর্ম, এই সূত্র থেকে কর্মপদটি অনুবৃত্ত হচ্ছে। তা এইবার সবটা যোগ করলে কি দাঁড়াচ্ছে? আমরা কারকে এটাও যোগ করতে হবে আর কর্মপদটিও যোগ করতে হবে। তাহলে দাঁড়াচ্ছে যে অকথিতং কারকং কর্ম স্যাৎ। যে অকথিতং, কারকে সূত্রটা অধিকৃত হচ্ছে, অকথিতং কারকং, চকারের দ্বারা কর্মপদটা নিয়ে এসছি, কর্ম স্যাৎ। অর্থাৎ অকথিত মানে অবিবক্ষিত, অবিবক্ষিত কারকের কর্মসংজ্ঞা হয়, অবিবক্ষিত কারকের কর্মসংজ্ঞা হয়। এটা হচ্ছে সূত্রের পূর্ণাঙ্গ অর্থ। অকথিত অর্থাৎ অবিবক্ষিত কারকের কর্মসংজ্ঞা হয়। তাহলে সূত্রটা কি বিধায়ক? কর্মসংজ্ঞা বিধায়ক। সূত্রটা হচ্ছে কর্মসংজ্ঞা বিধায়ক। কর্মসংজ্ঞা বিধায়ক একটি সূত্র। অকথিতঞ্চ, এখানে আমরা দেখলাম যে তাহলে কারকে এটা হচ্ছে অধিকার সূত্র, আর এই যে অকথিতং চ, এই চকারের দ্বারা কর্তুর ঈপ্সিততম কর্ম যে সূত্র আছে, এই সূত্র থেকে কর্মপদটির অনুবৃত্ত হচ্ছে। তাহলে অকথিতঞ্চ এই সংক্ষিপ্ত সূত্রটাকে এই অধিকৃত এবং অনুবৃত্ত পদগুলো
যোজিত করে, সংযোজিত করে অর্থ করলে দাঁড়ায় যে অকথিতং কারকং কর্ম হয়। অকথিত কারক কর্ম হচ্ছে, অকথিত অবিবক্ষিত কারক কর্ম হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে যে এই যে অকথিত কর্ম, এই অকথিত কর্ম কি সেটা বলা হয় যে যেখানে বক্তা অপাদান প্রভৃতি কারককে প্রয়োগ করতে চাইবে না। ওই যে আমরা যে বৃত্তিতে যেটা পড়েছিলাম যে অপাদানাদি বিশেষই অবিবক্ষিতম, অপাদানাদি বিশেষই অবিবক্ষিতম কারকং কর্মসঙ্গম স্যাৎ। তাহলে কি বলছে? যেখানে বক্তা অপাদান প্রভৃতি কারককে প্রয়োগ করতে চাইবে না সেখানে অকথিত কর্ম হবে। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে অন্য কারকের যদি অবিবক্ষা হয়, অন্য কারকের যদি অবিবক্ষা হয় এবং কর্মসংজ্ঞা হয়, তাহলে অন্য কারকের প্রয়োজনীয়তা কি? তাহলে কি বলছি যে অন্য কারকের যদি অবিবক্ষা হলে কর্মসংজ্ঞা হয়, তাহলে অন্য কারকের প্রয়োজন কি? অন্য কারকের তো প্রয়োজন নেই। তার উত্তরে দীক্ষিত বলছেন যে সর্বত্র এই অকথিত কর্মত্বের প্রাপ্তি হয় না। মানে সবসময় চাইলেই যে অপাদান, সম্প্রদান, অধিকরণ, করণ ইত্যাদিকে বাদ দেওয়া যাবে তা নয়, সর্বত্র না। কিছু কিছু নির্দিষ্ট ক্ষেত্রেই এইগুলো বাদ দিয়ে অকথিত কর্ম হবে। সেটা কোন কোন ক্ষেত্রে? নির্দিষ্ট কিছু ক্ষেত্রে। সেই নির্দিষ্ট ক্ষেত্রগুলি কিরকম? যেমন অষ্টাধ্যায়িকার পাণিনি বলছেন যে মোট 16টি ধাতু আছে যাদের প্রয়োগে অপাদান, সম্প্রদান, অধিকরণ, করণ, অপাদান ইত্যাদি কারকের অবিবক্ষা হয়ে অকথিত কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। তাহলে কি বলছে যে পাণিনীয় ধাতু পাঠে 16টি ধাতু আছে যাদেরই প্রয়োগে কেবলমাত্র অপাদান কারকের অবিবক্ষা, অপাদান ইত্যাদি কারকের অবিবক্ষা হয়ে অকথিত কর্ম সংজ্ঞা প্রাপ্ত হয়। তাহলে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে অকথিত কর্ম সর্বত্র প্রাপ্তি ঘটছে না। অকথিত কর্মত্বের প্রাপ্তি কখন ঘটছে? যখন পাণিনীয় ওই যে 16টি নির্দিষ্ট ধাতু আছে সেই ধাতুগুলোর প্রয়োগেই কেবলমাত্র ঘটছে, তার বাইরে, তার ব্যতিরেকে অন্য ধাতুর ক্ষেত্রে ঘটছে না। সেই ধাতুগুলি কি কি? দুহ, জাচ, পচ এরকম ভাবে আছে শ্লোক আকারে। যেমন দুহ, দয়রস্য হয় অসন্ত, দুহ মানে দোহন করা। গাং দুগ্ধি পয়, এখানে অপাদানের অবিবক্ষায় কর্ম হয়েছে। দ্বিতীয় যাচ, অন্তস্থ জয়াকার চয় হসন্ত, চাওয়া, কোনো কিছু যাচনা করা। বলিং যাচতে বসুধাও, অন্তস্থ জয়াকার, বলিং যাচতে, শুদ্ধ উচ্চারণে, কিন্তু বলিং যাচতে আমরা যখন বাংলা ভাষায় পড়াচ্ছি। অপাদান কারকের অবিবক্ষায় কর্ম হচ্ছে। আবার পচ, পচ মানে রান্না করা। তণ্ডুলান ঔদনং পচতি, এখানে করণের অবিবক্ষায় কর্ম হচ্ছে। দণ্ড, শাস্তি দেওয়া, মূর্ধন্য নয় ডয় হসন্ত। গর্গান শতং দণ্ডয়তি, করণের অপাদানের অবিবক্ষায় কর্ম হচ্ছে এখানে। গর্গান শতং দণ্ডয়তি, অপাদানের অবিবক্ষায়। রুদ্ধ, অবরুদ্ধ করা, রয়রস্য ধয় হসন্ত। এরকম ভাবে পরপর চলছে, আমরা দেখছি। প্রচ্ছ, জিজ্ঞাসা করা। চি, চয়ন করা। ব্রু,
বা শ্বাস তালব্যস্বরাকার দন্তের স্বয় হসন্ত, বলা বা কিছু উপদেশ দেওয়া, যেখান থেকে ব্রুতে বা শাস্তি এগুলো হয়, শ্বাস ধাতু থেকে শাস্তি। জি জয় করা, মন্থ মন্থন করা, মুষ ময়রস্য মূর্ধন্যস্বয় হসন্ত চুরি করা, নি নয় দীর্ঘই নি নেওয়া, রি হয়রি হরণ করা, কৃষ কয়রি মূর্ধন্যস্বয় হসন্ত কর্ষণ করা, বহন করা, এরকম। তো এই যে 16টি ধাতু, এই 16টি ধাতুর প্রয়োগে অপাদান, সম্প্রদান, অধিকরণ, করণ ইত্যাদির অবিবক্ষায় কি হয়? কর্মর অকথিত কর্ম হয়, অকথিত কর্ম সংজ্ঞা প্রাপ্ত হয়। আচ্ছা, এই যে দুহ জাজ পচ এই যে প্রভৃতি 16টি ধাতু, এই 16টি ধাতু এগুলো হচ্ছে সব দ্বিকর্মক ধাতু, দয় বয় রস্যই ক ময়রের ক, দ্বিকর্মক ধাতু। এদের একটি মুখ্য কর্ম থাকে, এই দ্বিকর্মক ধাতুগুলি, এই যে এদের একটা মুখ্য কর্ম যেটা থাকে সেটা হচ্ছে কর্তৃ ঈপ্সিততম কর্মসূত্রানুসারে হয়, আর আরেকটা যেটা গৌণ কর্ম থাকে সেটা অকথিত কর্ম নামে পরিচিত। তাহলে এই যে দুহ জাজ পচ এই যে 16টি ধাতুর, এই 16টি ধাতু হচ্ছে দ্বিকর্ম, দুটো করে কর্ম। প্রধান বা মুখ্য যে কর্মটা থাকে সেই কর্মটা হচ্ছে কর্তৃ ঈপ্সিততম কর্ম, এই সূত্রানুসারে হয়। আর গৌণ যে কর্মটা থাকে সেটা অকথিত কর্ম, এই সূত্রানুসারে হয়। আচ্ছা, এইখানে আর একটা আমরা প্রসঙ্গত বলতে পারি যে ধাতু দুই প্রকার, একটা হচ্ছে সকর্মক আর একটা হচ্ছে অকর্মক। সকর্মক ধাতুর কর্ম থাকে তাই তারা সকর্মক, কিন্তু অকর্মক ধাতুরও কোনো কোনো স্থলে, অকর্মক ধাতুও কখনো কখনো সকর্মক অর্থাৎ কর্মযুক্ত হয়ে যায়। তো খুব সহজে, খুব ছোট করে এইভাবেই বললাম, এর বেশি এখানে অনেক বিস্তারিত আলোচনা আছে, সেসব আলোচনা অত ঢোকার দরকার নেই। একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই ভিডিও করতে হয়, একটা সংক্ষিপ্ত আকারে যতটুকু না বললে নয়। তাহলে অকথিতঞ্চ এটা একটি অকথিত কর্মত্ব বিষয়ক। এই সূত্রে কারকে এই পদটি অধিকৃত হচ্ছে এবং কর্তৃ ঈপ্সিততম কর্মসূত্র থেকে কর্মপথটা অনুবৃত্ত হচ্ছে কিসের দ্বারা? না অকথিতঞ্চ, এই যে চকারের দ্বারা। সুতরাং সমগ্র সূত্রের যে অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে যে অকথিত অর্থাৎ অবিবক্ষিত কারকের কর্মসংজ্ঞা হয়, অবিবক্ষিত কারকের কর্মসংজ্ঞা হয়। যেখানে অপাদান, সম্প্রদান প্রভৃতি কারকের অবিবক্ষা হয় সেখানে কর্মসংজ্ঞা হয়। এই কর্মকে অকথিত কর্ম বলে। খুব সহজে বলতে গেলে যেখানে বক্তা অপাদান প্রভৃতি কারককে প্রয়োগ করতে চায় না সেখানেই অকথিত কর্ম হয়। কোন কোন ক্ষেত্রে? পাণিনি 16টি ধাতু নির্দিষ্ট করে দিয়েছেন, দুহ জাজ পচ ইত্যাদি এইসব ধাতুর ক্ষেত্রে। তাহলে এইটা আমাদের অকথিতঞ্চ সূত্রের ব্যাখ্যা আমরা সমাপ্ত করলাম লঘু সিদ্ধান্ত কৌমুদী অনুসারে।